ওই সময় আমার বাবা বিয়ে করেনি। গ্রামে ধরেন আমার বাবার হচ্ছে 2 ভাই। আমার বাবা হচ্ছে জব করতো আনসার বাহিনীতে, আর আমার যারা হচ্ছে দেশে থাকতো, ক্ষেত খামারি করতো, কৃষিকাজ করতো। নদী ছিল বাড়ির পাশে, নদীতে মাছ টাছ ধরতো চাই দিয়ে আর কি। আমার বাবা ছুটিতে আসছে, ছুটিতে আসার পরে যারা সাথে নদীতে গেছে, নদীতে যাওয়ার পরে চাই আবার উঠাইতে হইলে আটকে গেলে আবার ডুব দিতে হয়, বা দেখা গেছে মাছ টাছ ধরে জাল টাল ফালাইলে নদীতে নামে। আর রাতে না, দিনের বেলা বিকালে নদীতে নামার পরে উনি আর উঠে না। দেখা গেছে 1 মিনিট 2 মিনিট 5 মিনিট 10 মিনিট এরকম। একটা মানুষ তো সর্বোচ্চ থাকলে হয়তো বা 2 মিনিট বা 3 মিনিট থাকতে পারে, ঠিক আছে। তো এত মানে 5-6 মিনিট যাওয়ার পরে যারা তো চিল্লাচিল্লি শুরু করেছে। যেহেতু আমরা তো এখন নদী ভাঙতি, তো আগে তো ওই যে ওদিকে বাড়ি ছিল, বাড়ির সাথেই নদী ছিল আর কি, খাল, যেটা এখন বিশাল নদী। ওই সময় আর উঠে না। পরে এলাকার সবাই জড়ো হয়েছে, জড়ো হইয়া পরে ধরেন যে ডুবুরি বাড়ি এলাকার যারা ডুবুরি আছে তারা নামছে, নামার পরে জাল টাল আসছে, জাল টাল আইসে জাল টাল ফালাইছে, ওনার আর পাওয়া যেতেছে না। ডুব দিছে এই জায়গায় মিনিমাম ধরেন যে মানে 100 হাত 50 ফিট 30 ফিট ওই জায়গাতে মিনিমাম 3 ঘন্টা পরে উনি বাইসা উঠছে নিজে ওই জাল টাল ধরা পড়েনি, জাল টাল তখন খেপাইছে। একটা মানুষ ডুব দেওয়ার পরে যে সময় উঠে যেভাবে ওইভাবে উনি বাইসা উঠছে না, সেন্স ছিল না। মানে আমার দাদি যেটা বলছে বা বাপে যেটা বলছে, মিনিমাম ধরেন যে সেন্স ছিল না, বললো যে 4-5 ঘন্টার মতো সেন্স ছিল না, মানে উঠার পরে। ওনারা তো মনে করছে এটা মারা গেছে, ওই সময় আমরা ছিলাম না, মানে আমার বাপে তো ওই সময় বিয়েই করেন। এলাকার সবাই তো জড়ো হয়ে গেছে, এই একটা কাহিনী। তারপরে ধরেন যে 4-5 ঘন্টা পরে উনি সুস্থ হওয়ার পরে ওনার ছুটি শেষ, উনি চলে গেছে। ওনার ভিতরে তো একটা ভয় আছে, কর্মস্থলে চলে গেছে। উনি আবার আপনার আনসারেতে ছিল, তো উনি যায় ডিউটি মিউটি করতেছে। একদিন বেলা রাত্রেবেলা ডিউটি মিউটি ছাইরা রাত্রেবেলা উনি শুইছে। শোয়ার পরে রাত্রেবেলা উনি বেডে শুয়ে আছে, উনি দেখতেছে ওই যে মানে ওয়ালে আর কি বিশাল আকৃতির একটা দানবের মতো একটা বস্তু, বা যাই বলেন দানব আকৃতির, হ্যাঁ, বড় বড় চুল, জটালা, বড় বড় নখ, এরকম একটা দানব আকৃতির একটা নখ ছিল। ওই লোক আসার তো আমার বাবা একটু ভয় পায় আর কি, ঠিক আছে। তারপরে মনে করলেন যে ওই লোক আসিয়া বলে যে শোন, তোর মানে কিছুই করবো না, তুই মানে যে ঘটনাটা তোর সাথে হয়েছিল ওই ঘটনাটা তুই মানুষের সাথে আলোচনা কেন করছিস। উনি আবার এই ঘটনা আবার বলছে আর কি দাদির সাথে বা এলাকার লোকজনের সাথে। পানির নিচে কি হয়েছে, তো পানির নিচে যাওয়া হয়েছে, মানে এটা হচ্ছে ওনার বিলে হাতে ধরে রাখছিল, হাতে দাগও ছিল, বিলে দাগ ছিল। উনি বলে চোখ মানে বন্ধই ছিল। ওনার বিলে অনেক মানে খাবার আছে, মানে এটা কি আমাদের ওই কিন্তু এমন ঘটনাও আছে, যেমন এক বাপের এক ছেলে হইলে নদীতে লয়ে যায়। তারপরে ধরেন যে মানে একটা স্পট আছে, ওই স্পটে অনেক লোকও নিছে, মানে আমরা এই বড় হয়েও দেখছি মানে আমাদের ওই নদীতে। তারপরে ধরেন যে এই ঘটনার পরে ওনারে বলছে যে তুই বলছিস কেন, তো উনি তো বলে ফেলছে। তারপরে ওনারে বলছে যে যাই হোক, যা হয়েছে এগুলা কারোর সাথে শেয়ার করতে না। আমার বাপে যেটা কইলো, মানে উনি আবার একটু মাজার ভক্ত ছিল, যারা মাজারের মানে ভক্ত রক্ত আছে বা তার পিতৃ থাকে না, ওনার সাথে শেয়ার করছে। ওনারা বলছে যে তুমি যদি খালি ওই লোকটা আসার পরে মামু গায়ে যদি পায়ে ধরতা, তাহলে তুমি মনে করো অনেক কিছু পাই, মানে ওইসব জিনিসগুলো অনেক কিছু দেওয়া যায়, ওই টাইপের যারা আসে তারা বলে অনেক কিছু দেওয়া যায়। তো আব্বাই বললো যে আমি ই করবো কি, আমি ওটা দেখার পরে এক চিক্কুর মারার পরে সবাই চলে আসছে, আর আমি অজ্ঞান হয়ে গেছি। মেন্টালিটি কোনো প্রবলেম নাই, আছে না যে উনি আগে ছিল, বা ওনার কথারে সবাই আগে দিত, এখন একটু কথাও বেশি বলে, ঠিক আছে, বা চাকরিও ছেড়ে দিছে, আর চাকরিটাও করতে পারে নাই। মানে মেন্টালিটি যেরকম কথা শুনছি আগে, যে একটু রাগি টাইপের ছিল, কথা একটু অন্যরকম ছিল, কিন্তু এখন তা না, ওই ঘটনার পরে চেঞ্জ হয়ে গেছে।